হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অর্থাৎ আমাদের 3 নম্বর যে পার্ট আছে সেটাকে আমরা কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, এই 3 নম্বর পার্টের সাথে সাথে কিন্তু তোমাদের এই সমগ্র স্টোরিটা অ্যান অ্যাস্ট্রোলজার ডে রিটেন বাই আর.কে. নারায়ণ এটা কিন্তু কমপ্লিট হবে। প্রিভিয়াস চ্যাপ্টারে অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে আমরা পার্ট 2 তে আমরা কি দেখলাম? পার্ট 2 তে আমরা দেখলাম যে তার অ্যান অ্যাস্ট্রোলজার এর কোন এই যে আমাদের অ্যাস্ট্রোলজার হচ্ছে আমাদের এই শর্ট স্টোরি কিন্তু মেন প্রোটাগনিস্ট অর্থাৎ প্রধান ক্যারেক্টার, তার কিন্তু কোনো নাম দেওয়া নেই। ঠিক আছে, তার আর্লি লাইফ সম্পর্কে দেখলাম। ঠিক আছে, যে সে কোনো রকম কোনো বিবেচনা কিছু না করেই কিন্তু সে তার ঘর ছেড়েছিল এবং তার যে অ্যানসেস্ট্রাল যে প্রপার্টি ছিল এবং সেখানে কি করতো, সে যে ভুট্টা যে ক্ষেত ছিল সে সেই সমস্ত কাজে যে এনগেজ হতো, কিন্তু সেই সব ছেড়ে কিন্তু একটা আনসার্টেনটি লাইফ লিড করার জন্য সে সেই সমস্ত করতে ইচ্ছুক ছিল না। ঠিক আছে, সেই জন্য সে কিন্তু গ্রাম ছেড়ে কিন্তু চলে এসেছিল। তারপর আমরা দেখলাম যে যখন সে গ্রাম ছেড়ে চলে এলো, ঠিক আছে, তখন সে হাউ ডিড হি প্রেডিক্ট দ্য পিপল, কিভাবে সে লোকেদের মানে হাত দেখাটা মানে বলতো যে কি কি সমস্যা, কারণ ম্যাক্সিমাম লোকের 3টে সমস্যা, একটা ম্যারেজ রিলেটেড প্রবলেম ছিল, একটা ছিল ফ্যামিলিগত প্রবলেম এবং আর একটা ছিল তোমার যে আর্নিং সম্পর্কে এই সমস্ত প্রবলেম। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই 3টেই কিন্তু বেসিক প্রবলেম। তো এই বেসিক প্রবলেম গুলো নিয়ে এবং তার একটা যে বড় একটা ব্যাপার ছিল কি, সে গেস ওয়ার্ক করে বলতে পারতো এবং সে কোনো কিছু বলার আগে কি করতো, অ্যাটলিস্ট 10 মিনিট অপোনেন্ট অর্থাৎ যে তার যে ক্লায়েন্ট তার কাছ থেকে কিন্তু সমস্ত কথাবার্তা শুনতো এবং তার মধ্যে ওই 10 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে এর লাইফে পার্সোনাল লাইফে কি কি প্রবলেম চলছে এবং সেই ওয়াইজ সে কিন্তু বলতো যে ঠিক আছে, যে তুমি তোমার সমস্ত রকম পোটেনশিয়াল দিয়ে সব কাজ করছো, কিন্তু কি হচ্ছে মানে শনির দশার জন্য তোমার সমস্ত কাজে ব্যাঘাত ঘটছে। অথচ তোমাদের ফ্যামিলিতে কি হচ্ছে, কোনো দূরের কোনো রিলেটিভ কোনো যে উমেন, ঠিক আছে, সে তোমার হয়তো ভালো চাইছে না, এরকম ধরনের সাধারণত কথা সে বলতে অভ্যস্ত ছিল। তারপরে আবার নেক্সট ইয়েতে দেখলাম যে সে সাধারণত লোকেদের এইগুলি বলতো এবং সেরকম বলতে বলতে হঠাৎ করে কি দেখলাম যে সে যখন তার সন্ধ্যার দিকে তার মানে সমস্ত জিনিসপত্র ইকুইপমেন্ট গুলো গোছাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, তখন কি হলো যে হঠাৎ এক স্ট্রেঞ্জার তার সামনে অ্যাপিয়ার হয়, যার নাম হচ্ছে গুরু নায়ক। এই গুরু নায়ক অ্যাপিয়ার হয়ে তখন বলে, তার হাত দেখিয়ে বলে যে তুমি কেমন অ্যাস্ট্রোলজার দেখি, আমার লাইফ সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, তখন এদের মধ্যে একটা ছোট্ট একটা বার্গেনিং হয়। ঠিক আছে, যে বলে ঠিক আছে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কত নেবো, 3 পাই নেবো। কিন্তু গুরু নানক এতটাই মানে ইরিটেটেড ছিল, বিরক্ত অবস্থায় ছিল, সে কিন্তু বললো ঠিক আছে আমি কিন্তু তোমাকে কত আনা দেবো, মানে 8 আনা মানে মানে আনা দেবো। ঠিক আছে, তো তারপরে কি হয়, তারপরে সে পাশে বসে যখন মানে এদের মধ্যে বার্গেনিং চলছে সেই টাইমে একজন মানে বিড়ি খেতে খেতে পাশে বসে যায় এবং অকওয়ার্ড ফিল করে অ্যাস্ট্রোলজার, তখন বলে ঠিক আছে মানে চ্যালেঞ্জ ফিল করে এবং বলে আমি পরের দিন তোমার সম্পর্কে যা বলার বলবো। ঠিক আছে, কিন্তু তারপরে কি হলো, তারপরে তখন এই গুরু নায়ক জোর করে অ্যাস্ট্রোলজারকে বসে না, তোমাকে কিন্তু আজকেই তোমাকে যা বলো মানে যা বলার আমার লাইফ সম্পর্কে তোমাকে বলতে হবে, দেখবো আমি তুমি কেমন অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, যদি না দাও তাহলে আমাদের মধ্যে যে ডিল হয়েছিল কত, অ্যাস্ট্রোলজার চেয়েছিল লাস্টে কত 8 আনা, বলে এর ডবল অর্থাৎ 16 আনা দেবো। ঠিক আছে, যদি আমার কোয়েশ্চেন বলতে পারো, না বললে পারো কিন্তু একটাও পয়সা কিন্তু দেবো না। এমতো অবস্থায় আমরা পার্ট 2 কিন্তু কমপ্লিট করেছিলাম। এবার পার্ট 3 যেটা আছে তার মধ্যে স্টোরিটা কমপ্লিট হবে এবং পার্ট 3 আমরা দেখবো তার অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার কি বলে গুরুনায়ককে এবং গুরুনায়কের সঙ্গে অ্যাস্ট্রোলজার কি সম্পর্ক ছিল এবং গুরুনায়ক লাস্টে কি এমন করেছিল তার আর্লিয়ার মানে অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, যে তার লাইফে কি করেছিল গুরুনানককে নিয়ে, তার জন্য গুরুনায়ক তাকে খুঁজছে, সেটা আমরা টেক্সটের মধ্যে দেখে নেবো কি আছে। দেখো তারপর কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড, অর্থাৎ সে যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষ কী করলো, তারপর কিছু বিড় করে কিছু ইনক্যান্টেশন কথাটা মানে কি, ইনক্যান্টেশন মানে হচ্ছে জাদু অর্থাৎ জাদু মন্ত্র, যেমন করে যে রিং গিং গ্লিগলি ফট ফট এইসব আছে না, যে এই সমস্ত কথাগুলো। ঠিক আছে,
তো অ্যাস্ট্রোলজারটা এই ইনক্যান্টেশন অর্থাৎ জাদুমন্ত্র মানে কিছু ইনচ্যান্ট করে কি বলছে, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি কিন্তু বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দেখো, বাট ইউ উইল গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলবো শর্তটা কি, সেটা যদি কনভিন্স করা মানে কাউকে সম্মতি করা, রাজি করানো, অর্থাৎ তার কথায় যদি রাজি হয়ে যায়, এগ্রি উইথ হয়ে যায়, তাহলে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, 1 টাকা দিতে হবে। ঠিক আছে, এ রুপি 1 রুপি দিতে হবে, এটাও মনে রাখতে হবে। এগুলো এমসিকিউ এর জন্য সব, এইগুলো সব প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তার জন্য টেক্সটটাকে আমাদের লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে। তাহলে কি বলছে যে আই সে ইজ কনভিন্সিং, তাহলে তুমি যদি কনভিন্স হয় আমার কথাতে, তাহলে তোমাকে কিন্তু আমায় কত দিতে হবে, 1 রুপি দিতে হবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, তাছাড়া আমি কিন্তু আমার মুখ কিন্তু খুলবো না, একটা কিছু তোমাকে বলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তোমার যা খুশি তুমি আমাকে করতে পারো, তুই যদি এই শর্তে রাজি হও। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, অর্থাৎ এই যে ডিল মানে এই যে প্যাক্ট বা চুক্তিটা হওয়ার পরে কীভাবে এই চুক্তিটা হলো, হ্যাগলিং কথাটা মানে হচ্ছে এই বার্গেনিং, হ্যাগলিং কথাটা মানে হচ্ছে বার্গেনিং করার পরে যে তোকে 1 টাকা দিতে হবে বা তারপর বলবো, এরকম টাইপের যে বার্গেনিং হওয়ার পরে অর্থাৎ দ্য স্ট্রেঞ্জার এ কিন্তু এগ্রি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেট, তখন তারপর অ্যাস্ট্রোলজার আবার বলছে, দেখো কি বলছে, দেখো যে ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে ফেলে দেওয়া হয়েছিল, একদম মৃত ভেবে তোমাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, আমাকে ওহ মানে বলছে হ্যাঁ, এবার কি বলছে, ওহ আরও বলো মানে মানে তার কথাটা এবার সে বুঝতে পারছে যে অ্যাস্ট্রোলজার এবার সত্যি কথা বলছে। ঠিক আছে, তাহলে এতক্ষণ তো আমরা বলে আসছিলাম কি, যে অ্যাস্ট্রোলজার তো কিছুই জানে না। তাহলে দেখো কেমন অ্যাস্ট্রোলজার, এবার কিন্তু সে সব তার সত্যি কথাগুলো বলে ফেলছে। কি করে বলবে, দেখো আরও বলছে, কি বলছে, এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, অর্থাৎ একটা ছুরি কখন কি হয়েছিল, তোমার এদিক ওদিক পেরিয়ে গিয়েছিল মানে তাকে কেউ ছুরি আর কি মানে স্ট্যাবড, অর্থাৎ তাকে ছুরি হয়তো তাকে কেউ মেরেছিল। সেট অ্যাস্ট্রোলজার বলল, গুড ফেলো, ঠিক আছে, হি কি হচ্ছে, বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস, যে এই কথাটা বললো যে একটা ছুরি তোমাকে ইপার ওপার হয়ে গেছে তোমার দেহের, তখন এই কথাটা বলেছে মনে করলো তো দারুণ অ্যাস্ট্রোলজার, গুড ফেলো। এবং এটাকে সে সঙ্গে সঙ্গে কী করলো, হে বিয়ার্স, তার যা চেস্টটাকে জামাটা খুলে তার কী করলো, জামাটা খুলে তার বুকটাকে দেখালো, এবং যেখানে ছুরিটার আঘাত হয়েছিল এবং তার যে দাগটা এখনও রয়েছে, সেই স্কার, সেই দাগটার এখনও রয়েছে। বলছে হোয়াট এলস, আর কি, অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই দ্য ফিল্ড, তারপর তোমাকে কী করা হয়েছিল, যে ফিল্ডে অর্থাৎ যে জমির পাশে যে কুয়ো রয়েছে, সেই কুয়োর মধ্যে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মানে মেরে ফেলার জন্য সেখানে ফেলে দেওয়া হয়েছিল কুয়োতে, অর্থাৎ ছুরি মেরে তোমাকে কুয়োতে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ হ্যাঁ, তখন এই কী বলছে, দেখো, আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার্স বাই হ্যাড নট চান্স টু পিপ কথাটা মানে কি, পিপ কথাটা উঁকি মারা, ইনটু দ্য ওয়েল, বলছে হ্যাঁ আমি তো সত্যিই মরে যেতাম যদি ওই ফিল্ডের কুয়োর পাশ দিয়ে যে কয়েকজন ব্যক্তি যাচ্ছিল তারা যদি আমাকে উঁকি মেরে না দেখতো কুয়োতে। এক্সক্লেম দ্য আদার, এবং অন্যজন কি হলো, আদারজন মানে অপরজন, এক্সক্লেম দ্য আদার, এবং সে কি হলো, ওভার হেল্প, একদম অত্যন্ত মানে আনন্দিত হয়ে, বাই দ্য এনথিউজিয়াজম উৎসাহ, আনন্দিত এবং উৎসাহিত হয়ে বলল, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, ঠিক আছে, অর্থাৎ গেট অ্যাট হিম মানে কি, অর্থাৎ আমি কখন তাকে পাবো, কার কথা বলছে, যে লোকটা তাকে ছুরি মেরেছে, অ্যাকচুয়ালি এই অ্যাস্ট্রোলজারিতে তাকে ছুরি মেরেছিল। ঠিক আছে, অ্যান্ড কীভাবে সে একদম রাগে জিজ্ঞেস করছে, হি আস্কড, এবং কি ক্লিনচিং হিজ ফিস্ট মানে তোমাকে বলো হোল্ডিং সামথিং টাইটলি, অর্থাৎ চেপে তার হাত মুঠিটাকে শক্ত করে ধরে বলছে, একদম রেগে বলছে যে আমি তাকে কোথায় পাবো। দেখো তারপরে কি বলছে, তার উত্তরে কি বলছে, দেখো অ্যাস্ট্রোলজার এবার বলছে,
ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অর্থাৎ তুমি তাকে পাবে কোথায়, মানে পরলোকে, মানে পটল তুলেছে, ও মারা গিয়েছে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল, হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, অর্থাৎ এই টাউন থেকে বহু দূরে সে কতদিন আগে মারা গিয়েছে, 4 মাস আগে সে কিন্তু সে মারা গিয়েছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি কিন্তু কখনোই তার আর দেখা পাবে না, কারণ একটা মৃত ব্যক্তির দেখা কিভাবে পাওয়া যায়, সেই জন্য। দ্য আদার গোর্ন অ্যান্ড কী হচ্ছে, হিয়ারিং ইট, মানে অন্য জিন শুনে এটাকে কী হলো, গোর্ন মানে হচ্ছে একদম, গ্রহণ কথাটা মানে হচ্ছে আত্মনাদ করা, চিৎকার, মানে গোঙানো। অ্যান্ড কি শুনে, যেহেতু ও মরে গেছে এই কথাটা শুনে কিন্তু একদম রাগে গড় গড় করছে, হিয়ারিং ইট। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, ঠিক আছে, এবং আরও প্রসিডেড মানে এরপরে এবার এগিয়ে গেল, মানে এগিয়ে যাওয়া তো না, এরপরে এবার বলতে লাগলো, কি বলছে দেখো, বলছে গুরু নায়ক। দেখো এতক্ষণে কিন্তু আমরা সেই স্ট্রেঞ্জার পার্সনের নাম আমরা পেলাম, যে আমাদের সেকেন্ড ক্যারেক্টার আমাদের গল্পের এই শর্ট স্টোরি, তার নাম কি, সেই স্ট্রেঞ্জার ব্যক্তিটার নাম হচ্ছে গুরু নায়ক, ঠিক আছে। ইউ নো মাই নেম, ঠিক আছে। এবার কি বলছে, এবার অ্যাস্ট্রোলজার বলেছিল তোমার নাম হচ্ছে কি, গুরু নায়ক, ঠিক আছে। তখন বলছে ইউ নো মাই নেম, তুমি আমার নামও জানো। দ্য আদার শেড টেকেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক কথাটা মানে হচ্ছে তোমার, মানে আমরা বলতে পারি মানে চিন্তাশীল হয়ে, ঠিক আছে। টেকেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে হ্যাঁ সাডেনলি, তোমাদের নিচেতে বইয়ে দেওয়া আছে দেখবে যে টেকেন অ্যাব্যাকের মানে হচ্ছে সাডেনলি সারপ্রাইজড, ঠিক আছে। সাডেনলি সারপ্রাইজড অর স্টার্টলড মানে হচ্ছে স্টেমলি, কেঁপে অবাক, যে সে আমার নাম পর্যন্ত বলে দিল, ঠিক আছে। একটা স্ট্রেঞ্জার ব্যক্তি হয়ে অ্যাস্ট্রোলজার আমার সম্পর্কে কিছুই জানে, সে আমার নাম বলে দিল, এই ঘটনাটাতে সে কী হলো, একদম টেকেন অ্যাব্যাক, মানে একদম সারপ্রাইজড হয়ে গেল বলা যায়। অ্যাজ আই নিউ অল আদার থিংস, বলছে আমি আরও অনেক কিছু জানি। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, বলছে গুরু নায়ক আমি আরও অনেক কিছু জানি, এবার লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে কি কর, শোন আমি কি বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, অর্থাৎ তোর যে গ্রাম বা তোমার যে গ্রাম সেটা হচ্ছে এই টাউন থেকে 2 দিনের জার্নি, এবং দ্যাট টেক দ্য নেক্সট ট্রেন, বলছে নতুন মানে 2 দিনের জার্নি উত্তর দিকে, অর্থাৎ এই টাউনের উত্তর দিকে 2 দিনের জার্নি। টেক দ্য নেক্সট ট্রেন, পরবর্তী ট্রেন নাও, অ্যান্ড বি গন, এখান থেকে কেটে পড়ো। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, ঠিক আছে। আমি আবার কি বলছে দেখো, আমি এবার দেখতে পাচ্ছি তোমার জীবনে আবার একটা বিশাল বিপদ চলে আসছে যদি তুমি ইফ ইউ গো ফ্রম হোম, বাড়ির বাইরে হও, অর্থাৎ বাড়ি থেকে তুমি যদি আবার বেরিয়ে আসো, তাহলে কিন্তু তোমার জীবনে কিন্তু সমূহ বিপদ আসবে। সে কিন্তু এই গুরু নায়ককে কি বলছে, এই অ্যাস্ট্রোলজার বলছে। হি টুক আউট এ পিঞ্চ, সে এক টুকরো কি করলো, এক পিঞ্চ মানে এক চিলতে, ঠিক আছে। অফ সেক্রেট, পবিত্র অ্যাশ, সেই পবিত্র মানে ছাই, অ্যান্ড হেল ইট আউট হিম, ঠিক আছে। তারপর কি বলছে, এক টুকরো পবিত্র ছাই বার করে কি বলছে, রাব ইট অন ইয়োর ফোরহেড নাও, এই নাও, এটাকে কি করে নাও, ঘষে নাও তোমার কপালে, ফোরহেড মানে কপালে ঘষে নাও। অ্যান্ড গো হোম, এবং নিশ্চিন্তে বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, অর্থাৎ সাউথের দিকে কেন আর যেন কখনো ট্রাভেল করবে না। কেন সাউথওয়ার্ড দিকে ট্রাভেল করতে বারণ করছে, কারণ সাউথের দিকে এই টাউনে কে থাকে, এই সাউথের দিকে এই টাউনে কে থাকে, এই যে অ্যাস্ট্রোলজার থাকে, ঠিক আছে। আর এখান থেকে 2 দিনের নর্থের দিকে কার বাড়ি, অ্যাস্ট্রোলজারের আগের বাড়ি ছিল তার ফ্রেন্ড এই গুরু নায়ক এর বাড়ি, সেজন্য একে এর দিকে চলে যাবে, আর কখনোই যেন এই সাউথের দিকে যেন আর না আসা হয়, ঠিক আছে। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি যদি সাউথওয়ার্ড দিকে যদি তুমি ট্রাভেল না করো, তাহলে তুমি কিন্তু কত বছর বাঁচবে, 100 বছর বাঁচবে। এগুলো সব মনে রাখতে হবে, এগুলো MCQ এর জন্য ইম্পর্টেন্ট, যে কোন দিকে থেকে ট্রাভেল করতে বলেছিল, ঠিক আছে, এবং কত বছর সে বাঁচবে যদি সাউথের দিকে ট্রাভেল না করে, এগুলো সব মনে রাখতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট।
লাইন বাই লাইন। তখন পরের জন কি বলছে দেখো, হোয়াই শুড আই লিভ হোম এগেন, বলছে আমি কেন আবার বাড়ি ফিরে যাব, ঠিক আছে। দ্য আদার শেড কী হচ্ছে, রিফ্লেক্টিভলি মানে এখানে মানে রিফ্লেক্টিভলি মানে হচ্ছে যে সিরিয়াসভাবে, এত কেয়ারফুলি, ঠিক আছে, কেয়ারফুলি মানে মানে চিন্তাশীল হয়ে সে কি বলছে, আমি কেন আবার বাড়ি ফিরে যাব। হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ডস, ঠিক আছে, সে আমার হাত থেকে পরিত্রাণ পেয়েছে, মানে পালিয়েছে। কার কথা বলছে, যে ছুরি, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজারই তোকে ছুরি মেরেছিল সেই জন্য তার কথা বলছে, সে আমার কাছ থেকে পালিয়ে গেছে, আমার হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে। আই হোপ, আমি আশা করি, অ্যাটলিস্ট হি ডায়েড, আমি আশা করি সে মারা গিয়েছে অ্যাজ হি ডিজার্ভ, সে যেমন করে তার যে কর্ম ছিল সেই কর্মের ফল অনুরূপ সে মারা গেছে, ঠিক আছে। অতি সহজে হয়তো সে মারা যায়নি, কারণ সে আমাকে ছুরি মেরে ফেলে দিয়েছিল কুয়োতে, সে অত সহজে তো সে মারা যাবে না, আমি পেলে তাকে কেমন করে মাথা টুটি টিপে মেরে ফেলতাম, এরকম একটা পরবর্তীকালে আছে কথাটা, দেখবে সেরকম সে যেমন চাইতো সেরকমই সে কষ্ট সহকারে সেও হয়তো মারা গেছে এটা ভাবছে। ইয়েস, তখন অ্যাস্ট্রোলজার কি বলছে, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার বলল। তারপর হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, ঠিক আছে, বলেছে। এবার অ্যাস্ট্রোলজার কি বলছে, হ্যাঁ, সে অত সহজ মৃত্যু পায়নি, সে কি করেছে, ক্রাশ, চাপা পড়েছে, থেতলে গেছে আন্ডারে লরি মানে এখানে কোনো আমাদের যে ট্রাক্টর বা এটা লরি নয়, লরি মানে এখানে তোমাদের নিচেতে দেওয়া আছে দেখো, এখানে কি বলছে, লরি ইজ এ লং ফ্ল্যাট হর্স ড্রন ওয়াগন, অর্থাৎ ঘোড়ায় টানা বড় একটা গাড়ি, ঠিক আছে, তার তলায় চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এই যে লরির তলায় চাপা পড়ে, ঠিক আছে, ক্র্যাশ মানে থেতলে মারা গেছে, এটা শুনে কিন্তু গ্র্যাটিফাইড, অর্থাৎ গ্র্যাটিফাইড কথাটা মানে কি, অর্থাৎ স্যাটিসফাইড, সন্তুষ্টি লাভ করা, এটা শুনে তার কানে মানে সন্তুষ্টি লাভ করলো, মানে ঠিক হয়েছে, যেমন মানে যা কর্ম ছিল সেরকম সেই মারা গেছে। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং আস্তে আস্তে কী হলো, রাত্রি হয়ে যাচ্ছে তো, এবং ডেজার্টেড একদম খালি নির্জন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে অ্যাস্ট্রোলজার কী করছে, পিকড আপ তার জিনিসপত্র, তার যে আর্টিকেল অর্থাৎ যে বিলঙ্গিংসগুলো রয়েছে, কৌড়ি, মিস্টিক চার্ট থেকে অবসকিউর মিস্টিক চার্ট, তারপর তোমার পালমায়ার যে রাইটিংস, নোটবুক, সেগুলো সব সে কী করছে, পুট ইন্টু দেম ইন্টু হিজ ব্যাগে ভরছে। দ্য গ্রিন শাফট, ওই যে গ্রিন শাফট, যে মানে সবুজ যে আলোটা কোথা থেকে যেখান থেকে আসছিল, সেই আলোক মানে ছোট্ট রশ্মি, শাফট ওয়াজ অলসো গন, সেটাও কিন্তু মিলিয়ে গিয়েছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং এই প্রত্যেকটা জায়গা থেকে এই সমস্ত জিনিস সবাই তো চলে গেল, তাহলে এই জায়গাটা আবার কী পড়ে থাকলো, এই জায়গাটা আবার ডার্কনেস, অন্ধকার হয়ে গেল, ঠিক আছে, যেখানে অ্যাস্ট্রোলজার বসতো, এবং নিশ্চুপ হয়ে গেল, কারণ রাত্রি হয়ে গেছে এবং কেউ আর সেখানে নেই, আর তার নিজস্ব কোনো আলোও ছিল না, অ্যাস্ট্রোলজারও চলে এলো, তাহলে তেঁতুল গাছের নিচেটা কী হলো, একদম ডেজার্টেড হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল এবং নিশ্চুপ হয়ে গেল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, এবং সেই রাত্রি স্ট্রেঞ্জার কী করলো, চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, অর্থাৎ অ্যাস্ট্রোলজারকে কী করলো, যে এক মুঠো কী করলো, কয়েন দিয়ে কিন্তু চলে গেল, অর্থাৎ অ্যাস্ট্রোলজার তাকে কত 1 টাকা দেওয়ার কথা ছিল, ঠিক আছে। দেখো তারপর কি হলো, ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, তখন প্রায় মধ্যরাত্রি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার ওয়াইফ কী করছিল, তার জন্য দরজায় অর্থাৎ ওয়েট করছিল, অবভিয়াসলি, যে ইন জেনারেল অত তো রাত্রি হয় না আসতে ওর, আজকে যেমন এতটা মানে দেরি হচ্ছে, তখন তো ওয়েট করবেই, বাড়ির লোকে দুশ্চিন্তা করবে। অ্যান্ড ডিমান্ডেড অন এক্সপ্লেনেশন, অর্থাৎ দাবি করলো, অর্থাৎ জানতে চাইলো যে কেন তোমার দেরি হয়েছে, এক্সপ্লেনেশন দিতে বলো, মানে বর্ণনা করতে বলো কেন তোমার দেরি হয়েছে, অর্থাৎ দেরি হওয়ার পিছনে কারণ কি। হি ফ্ল্যাং, সে ছুড়ে দিল দ্য কয়েন্স অ্যাট হার, তার দিকে যে কয়েনগুলো ওই গুরুনায়ক দিয়েছিল। অ্যান্ড শেড কাউন্ট দেম, এগুলোকে গোনো, কে হচ্ছে, ওয়ান ম্যান গিভ অল দ্যাট, একটা মানুষ, এটা আমাদের এই সমস্ত কয়েনগুলো একটা লোক আমাদেরকে কি করেছে, দিয়েছে। 12.5 আনাস শি শেড, অর্থাৎ কয়েনগুলো গুনতে গুনতে তার ওয়াইফ কি বলছে, কত আনা হলো, 12.5,
অর্থাৎ 12.5 আনা হলো। ঠিক আছে, কত আনা পেলো এগুলো মনে রাখতে হবে, কত পয়েন্ট সে স্ত্রী কাউন্ট করেছিল, 12.5 আনা। সি সেড কাউন্টিং, গুনতে গুনতে সে বললো, সি ওয়াজ ওভার জয়েড, সে এই টাকাগুলো দেখে সে একদম আনন্দিত হয়ে গেল। কেন আনন্দিত হলো তার দেখো নিচে আছে যে আই ক্যান, সে কি বলছে, আই ক্যান বাই সাম জ্যাগরি। জ্যাগরি কথাটা মানে কি, জ্যাগরি কথাটা গুড়, অর্থাৎ সে কিছু এবার যেহেতু হাতে পয়সা পেয়েছে এবার সে গুড় কিনতে পারবে। অ্যান্ড কোকোনাট, এবং কী করবে, নারকেল কিনবে। এবং কবে কিনবে, টুমরো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, অর্থাৎ তাদের একজন যে সন্তান আছে সে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য বারবার বলছিল, সুইটস ফর মেনি ডেজ, অনেক দিন থেকেই কিন্তু মিষ্টি খাওয়ার জন্য সে বায়না করছে, বলছে আই উইল প্রিপেয়ার, আমি তৈরি করে দেবো সাম নাইস স্টাফ, কিছু একটা খুব সুন্দর কোনো মিষ্টি বা স্টাফ মানে যে কোনো জিনিস, অর্থাৎ গুড় আর দিয়ে নারকেল দিয়ে কোনো নাড়ু টাড়ু হয়তো গড়ে দেবে, ফর হার, তার জন্য। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারলাম, তাহলে এখানে যে অ্যাস্ট্রোলজার এবং তার ওয়াইফের একজন কন্যা সন্তানও রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি বুঝতে পারছি আমরা। দ্য সোয়াইন, ঠিক আছে, হ্যাজ চিটেড মি, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, তাই মানে কি, সোয়াইন মানে যে শুয়োর, অর্থাৎ বলছে এই শুয়োরটা আমাকে কী করেছে, যে আমাকে চিট করেছে, প্রতারিত করেছে। কেন, হি প্রমিসড মি এ রুপিস, হ্যাঁ যেটা বললাম, সে তো আমাকে 1 টাকা দেবো বলেছিল। ঠিক আছে, হি সেড দ্য অ্যাস্ট্রোলজার বলল। সি লুকড আপ হিম, তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, সেদিকে মানে তার ওয়াইফ তার দিকে তাকালো এই কথাটা শুনে। এবং ইউ লুক ওয়ারিড, তখন বলছে তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে, ওয়ারিড কথাটা মানে হচ্ছে চিন্তিত করা। হোয়াট ইজ রং, কী হয়েছে, তখন অ্যাস্ট্রোলজার বলছে নাথিং, তেমন কিছু না, কিছুই হয়নি। আফটার ডিনার, রাত্রির খাওয়ার পরে, সিটিং অন দ্য পায়ল মানে হচ্ছে একদম খাট, ছোট্ট একটা একটা স্মল বেঞ্চ টাইপের, অর্থাৎ পায়ল বা ছোট্ট একটা বেঞ্চে তারা বসলো। হি টোল্ড হার, এবং সে তাকে বলছে কি, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আমার কাঁধে যে একটা বিশাল বোঝা ছিল, অর্থাৎ একটা গ্রেট লোড ছিল আমার কাঁধে, সেটা কি হলো, আজকে আমার বোঝা মুক্ত হলো আমার কাছ থেকে। আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ড অল দিস ইয়ার, আমি এতদিন ধরে আমি এত বছর ধরে এটাই ভেবে এসেছি যে কী ভেবেছে, যে আই হ্যাড দ্য ব্লাড, আমার হাতটা কি রয়েছে, কারো রক্তে রাঙানো, অর্থাৎ ও কাউকে মেরেছে হয়তো, সেজন্য বলছে যে আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান ইন মাই হ্যান্ড, সারা বছর ধরে আমি এটা ভেবে এসেছি। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই জন্য কি হয়েছিল, আমি বাড়ি থেকে চলে এসেছিলাম, ফ্রম হোম এখানে বাড়ি থেকে চলে এসেছিলাম। সেটেলড হিয়ার, এবং এখানেই এই টাউনে সেটেল করেছিলাম, অর্থাৎ অবস্থান করছিলাম। অ্যান্ড কী হচ্ছে, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে এখন জীবিত আছে। সি গ্যাপসড মানে হচ্ছে ঢোক গেলা, মানে ভয় পেয়ে গেছে তার স্ত্রী। কি বলছে, ইউ ট্রাই টু কিল, তুমি কি কাউকে মারতে চেয়েছিলে, বলছে ইয়েস, বলছে হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, আমি যখন অল্প বয়স্ক একটা, সিলি মানে হচ্ছে বোকা, ফুলিশ একটা বোকা, গর্ধব বোকা কী ছিলাম, তরুণ ছিলাম, অথবা আমার বয়স যখন আমার কম ছিল, তখন কি হয়েছিল, উই ড্র্যাঙ্কড, আমরা মদ খেয়েছিলাম। ঠিক আছে, অ্যান্ড গ্যাম্বেল, ঠিক আছে, আমরা মদ খেতাম, আমরা গ্যাম্বেল অর্থাৎ জুয়া খেলতাম। অ্যান্ড কী করছে, কোয়ারেল কি, ব্যাডলি, মানে এবং একদিন খুব বাজেভাবে আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, ওয়ান ডে, একদিন। এবং হোয়াই থিঙ্ক অফ ইট নাও, ঠিক আছে, এসব নিয়ে আমরা ভেবে এখন আর কি করব, ও মানে এই কথাগুলো বলতেই বলছে যে এগুলো নিয়ে এখন ভেবে আর কী লাভ, সেটা বলছে হোয়াই থিঙ্ক অফ ইট নাও, টাইম টু স্লিপ, অর্থাৎ এখন ঘুমোবার টাইম। হি শেড, সে বলল কি, ইয়ানিং মানে হাই তুলতে। অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ, এবং স্ট্রেচ কথা মানে কি, আড়িমুড়ি ছেড়ে নেওয়া একটা, মানে স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়ল, অর্থাৎ নিজের একটু আড়িমুড়ি ছেড়ে নিল কোথায়, যে পায়ল, অর্থাৎ যে স্মল বেঞ্চ, অর্থাৎ লো বেঞ্চ বা বেঞ্চে বসে সে আড়িমুড়ি ছাড়তে হাই তুলতে বললো। এই সমস্ত কথা ভেবে আর কী লাভ। দেখো এখানেই কিন্তু আমরা কি করলাম, আমাদের যে এই যে
শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে এটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে এখান থেকে যে কী কী মানে কোন কোন পোর্শন থেকে কী কী ধরনের এমসিকিউ আসতে পারে এবং কী কীভাবে পড়তে হবে এমসিকিউকে মনে রাখার জন্য, সেইগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড।